মা হইয়া থাকলা জন্নতর ঘর আর বাবা হইয়া থাকলা জন্নতর দরওয়াজা। তোমার মারে যদি জমিনও তুমি খুশ করতে পারো জন্নত পাইবাই, জন্নতর ঘর ওখান তুমি পাইবাই। বাবারে খুশ করলে জন্নতর দরওয়াজা তুমি জমিনও পাইবাই। আর দয়জনটা যদি একলগে জমিনের মধ্যে তুমি আওলাদে খুশ করতে পারো, আমি আর নবী যে তোমাদেরকে হইয়া দিয়ার কিয়ামতর দিন জন্নতর ঘরও পাইবাই, জন্নতর দরওয়াজা খোলা জমিনের মধ্যে খোলা পাইবাই। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমি আল্লাহ তোমরারে কইয়ার তোমার মা বয়স্ক হওয়ার বাদে বাবা ক্ষমতা দেখাইয়া ক্ষমতার অপব্যবহার করিয়া নেতার ক্ষমতার মধ্যে সেই অসহায় মানুষের জমিনের মধ্যে কষ্ট দেয়। আল্লাহর কসম খাইয়া কইয়ার বৈদ্যনাথপুরের মুসলমান খান খুলিয়া শুনো, আল্লাহর খানায় কাবাত দিয়াও দি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কইয়া খান্দা কাটি করো। এমনকি হজরে আসওয়াদর দ্বারও গিয়া বারবার চুমা খাইয়াও যদি লব্বাইক কইয়া খান্দা কাটি তোমার মতো মুসলমানে করো না কেন? আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিব রে ভাই, মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত না। নাউযুবিল্লাহ। বর্তমান বরাকবুলি দেখা যায় আমার কিছু চা বকল বার হইছই, খালি চা বকল উমরা হজ নিয়া দিতরা, বারবার উমরা হজ নিয়া দিতরা। ও চা বকল যে সাবে সাদা পাঞ্জাবি লাগাইয়া সাদা জুব্বা লাগাইয়া সাদা ফাবি লাগাইয়া উমরা হজ যাইতরা, এনর একবার আসিমগঞ্জ বাজার উবা করিয়া দিকার খসলায়নি। ও সাব তুমি যে উমরা হজ দাঁড়ায় তোমার টেকায় কোন হালাল না হারাম, তোমার টেকায় কোন বৈধ না অবৈধ, তুমি খার হক মারিয়া খারায় একবার কেন লক্ষ লক্ষ বারও যদি তুমি উমরা হজ করো, আর তোমার ফুরির হক মারিয়া যদি উমরা হজ যাও, তোমার ফোয়ার হক মারিয়া যদি উমরা হজ যাও, তোমার পনির হক মারিয়াও যদি তুমি উমরা হজ যাও, পৃথিবীর ইলাকুন মোল্লার দম হইছে না ওখান হইয়া দিত তোমার উমরা আল্লাহ কবুল করছ। নাউযুবিল্লাহ। কোনো বেঠারও দম নাই কথা করিয়া আর খালি আমার পয়সা সাথী উমরাজ দেখা গিয়া আর ঠাই ড্রাগসের ব্যবসা করিয়া হিরোইনের ব্যবসা করিয়া ইয়াবা ব্যবসা করিয়া টেকার ফান্টি ও পুরো ঠাক শাসাজি আপনি দেখা গিয়া আমার মসজিদের ইমাম সাহেব বড় তাকুয়া হইলে আপনি দেখা গিয়া হজ ইমাম সাহেবের পায়খানা আদা করতে শরমও করলো না। বুঝলেন মনে করেন আমি তাও আবার ভাই না, একবার 6 লাখ টাকা বেটায় দিছে, গতবার গাড়ির পয়সা দিছে, গাড়ি লইছে, ওই দরকার নাই তরিতা টেকারাম খালি হজ আর উমরা এই শেখাবারে প্রত্যেক মাসও খালি আমার টেবেল বড়িয়া খালি উমরা হজ চলে আর হনগারি খান্দা আল্লাহ হিনো শরম পায়। শয়তানে তোমার খান্দা দেখিয়া কয় ও ভাই ও বাটপার তুই আমার লগে বেইমানি করলে কিলা বলে কিলা বলে তুই ফরর হক মারিয়া খাইয়া কিলা আজকে উমরা খানো আইলে কোথায় আরও সরম উমরা করা বালা যাও। বরাকবুলিত কিছু ট্রেভেল সকল আছে যারা আমরা আজকে সুবিধা দেয় সুযোগ সুবিধাদের বালা কথা, কিন্তু যারা টেকায় যারায় এরা দিকার কোনো টেকায় এগুলো খান তাকিয়েছে। ও ভাই বাইন করিও না, কিন্তু মিজোরাম প্রবাসী বহুত ভাইয়ের আসো হো তুমি তাই 2-3 বছর 5 বছর তাই মিজোরাম কাম করিয়া গাড়ি খান দিছো পারছনি, বাড়ি লোয়া গেছে না, গাড়ি লোয়া গেছে না। কিন্তু আমার কিছু যুবক হল আসুন পয়লা সপ্তাহ দেখবাই এই গ্ল্যামার বাইক, বাদর সপ্তাহ KTM বাইক, বাদর সপ্তাহ পালসার বাইক, এর বাদর সপ্তাহ R15 বাইক, এর বাদর সপ্তাহ সুইফট গাড়ি, এর বাদর সপ্তাহ বাবারে বাবা থার্ড খালি ভ্যাট করের দিকার করিয়া এই টেকায় কিন্তু তার নানা থিয়া গেছইনি, মাথো নানা থিয়া গেছইনি। এই টেকার মধ্যে ইয়াবার গন্ধ পাওয়া যায়, এই টেকার মধ্যে মানুষের রক্তর গন্ধ পাওয়া যায়। ওটা টেকা দিয়া মুসদ্দরিয়ার হিরাকি করিয়া জন্নত যাইতে দিয়া আল্লাহ তোমার হুকুর ভারবার লাগে ওটা বর্জন করইন। হালাল টেকায় একবার গিয়ে উমরা করইন, হালাল টেকায় একবার উমরা করইন। উমরা না দেখতেও পারলেও মা বাবার খেদমত দমিনও করো। নবী দিয়ে ফরমান কোনো মানুষে যদি তার মা বাবার মুখে দিয়া একবার মুস্কি হাসিতে চায় আল্লাহ তার একটা মকবুল হজর সওয়াব দিবা। দূরে কও সুবহানাল্লাহ, আরো দূরে করে কও সুবহানাল্লাহ। হজ মারারায় মানুষের হক মারিয়া গিয়ে হজালার করে হজালা ও বেঠায় হজ গেছলো 6 বছর থাকি দোকানদারের ঋণ গুণ ঘুরাইয়া দে না হজ থেকে বাবা আব্দুল সত্তার বলে কিতে হইছে বলে খাতা খান কুলস না। দোকানদার বটাবারে ফেটে কইস বলে মনে হয় আল্লাহ হজতা কি করে হেদায়াত দিলাইছো 6 বছরে আমার ঋণ গুণটা দিলাই বলা আনি ভাই ইলা কিছু সাপ হলেন ফাঁসিয়া তাকে নেন টেকা আমরা হ্যাঁ এগুন আব্দুল বাকি কিয়ামত বাকি হয়ে যায়। হ্যাঁ বেটায় খাতা কুলাইয়া খুলে বেটা আমার নাম ওখান দেখ রৌস আসা নাম ও নামের আগে আলহাজ লেখ 6 বছর বাদে কিতা লেখাইছে ও হে হজ করছে তার নামের আগে কিতা লাগাইছো
আল্লাহ জালার গরু আল্লাহ জালা আল্লাহ কবর তুই হুথানি লোয়াইব এক মুগর দিয়া 70 গজ মুড়ো হারাইব তবে ও আল্লাহ সাহ কেমন আরাম লাগে এর লাগে হজ খরচ কোয়া বালা কথা উমরা খরচ বালা কথা মুগর টেকা যেটা নিব ওটা হালাল না হারাম দেখো না গুসা ক্ষতিও না আমার ভাইয়ে আবার মাতে মাইল করিও না টেকা যিকুন হালাল খামাও কিন্তু খাও না হালাল টেকা দিয়ে হরুতা ফোড়াও ইগে জীবনে তোমারে বাপ নাকি বুড়া হইতো না বাপও হইব আর যেটা হারাম টেকা দিয়ে মানুষ বানাইবা ইগে জীবনে বাপ হইতো না বুড়া বেঠাও কিতা হইব বুড়া বেটা এর লাগে হালাল ইনকাম করেন হরুতারে সুন্দর উপস্থাপনা দেন এটার ফিউচার গড়তে বহুত মেহনত লাগে এটা আমরা জানি একটা হরুতার ফিউচার গড়তে অনেক কষ্ট লাগে মগর হালাল তরিকায় গড়েন না আজ আপনি জানেন ও শিলচার বৃদ্ধাশ্রম আছে যাই নাগাঠিলা বৃদ্ধাশ্রম গিয়া দেখবা একটা মেসাওর মা বাপ পাইতায় নাই ফাইবা ইঞ্জিনিয়ারের বাপ ডক্টরের বাপ এই প্রফেসরের মা পেপার পত্রিকা তো হেরো দেখছো না হাইলাকান্দি সিভিল হসপিটাল তাকিয়া একজন মাস্টার একজন ডক্টরের বাপ মারে রাস্তা থুতাইয়া থুইয়া গেছে গিয়া তাহলে এর লাগি তো নবীজি কইছেন হরুতা দিনী শিক্ষা শিক্ষিত বানাও কুরআনের শিক্ষা শিক্ষিত বানাও হরুতায় মা চিনব বাপ চিনব এর লাগি মুরব্বী হকলের হইয়ার ফুয়া ছয়গু থাকলে হক যতক্ষণ তারা ফাইন সমানভাবে বাদ করিয়া দিও যেগুর টেকা আছে ওগুরে নিয়ে দ্বারা ন্যাশনাল হাই রোডের দ্বারা বিল্ডিং বানাইয়া আর যেগুর টেকা নাই কিছু আড়ুয়া দাড়ুয়া ওগুরে বৈদ্যনাথুর ভাড়ার সিফাত হারাইয়া থরায় 2 দিন বাদে মেঘে ভাঙ্গিয়া গোর সাফা দিয়া মারত ও তার নাম বাপর হক নিরে ভাই আল্লাহ ডরাও জাহান্নাম ডরাও কবর ডরাও তুমি তোমার আওলাদের সমান চৌকে দেখলে তোমার আওলাদেও তোমার হক আদায় করতে দিলা ভুল করতে আবার মাথে গুসা করছইনি আজ প্রায় মা বাবাও তা করে ও আমি ময়মনসিং গেছিলাম বেটার 6 ফুয়া বড় ফুয়ায় জার্মান আর কুয়েত আর কাতার রইয়া 6টা 5 ভাই আর 3 বোনের ফিউচার বানাইয়া 3 বোন বিয়া দিয়া দিছে ভাই তোরে বাড়ি বিল্ডিং দিয়ে হেতো মনে হচ্ছে বাপেও না বানাইতরা হিনতা কি বাড়িতে ইয়া দেখে তার নামে কিচ্ছু নাই বাড়ি পর্যন্ত জালিম নামক বাপে জায়গা দিছে না এর বাদে কেস সরিয়া গিয়া 2-2টোর মালিক হইছে চিন্তা করছো এর লাগে এরারে হইয়া মা বাপ যারা আসো মাইল করিও না ওদের আমরা মাঝে মাঝে এখন হুদুর দেয়া খারিয়া হুদুরের দেয়া ফুয়া উঠছে না তুমি ঠিক হওয়া লাগবে তুমি ঠিক হওয়া লাগবো তোমার হরুতার হক তুমি সম্পূর্ণরূপে নবীজিয়ে দেনা পর্যন্ত আদায় করি এক ফুয়া মেসাব বানাইতে পারছো না বালা কথা দিনদার বানানি তো যায় না মাথা না খালি একটু মেসাব হইছে না একটু বেলেগ মাত হাফিজ হইছে না বেলেগ মাত ওগর দিনদার বানায় আজ আপনার ভাই নাটক বানাইলে আপনি খুশি থাকেন কিন্তু বেদার উঠা ওগু গরো আওয়ার বাদে মোবাইলে উঠা মারিয়া লেফটিনের গাতো ফালাইয়া সূত্রার ডাল লইতা মাথা থাকি ভাও পর্যন্ত বাইরে ইটা ওরে আইস থাকি আর কোনোদিন তোর নাটক আর টিকটক বানাই দেখি না আপনি আরও এখানে পুরা উগাম্মা আমার ভাই নাটক বানাইয়া আমার লাই বাইক লই লিছে আমার ভাই নাটক বানাইয়া ছা লই লিছে আপনি জানেন না শুয়োরের মাংস খাওয়া হারাম না হালাল হ্যাঁ পায়খানা খাওয়া হারাম না হালাল যত শরীয়ত বিরোধী যত নাটক আর যত রুষ্ট হল করবায় ইটার টেকাও তোলা হারাম তাও নয় তা হড্ডায় আর খালি ভাউলারা দেড়ে আসিমগঞ্জ ঠাওয়ানো আর 12 গ্রাম ভাষারও বাইকের আওয়াজে কোনো মানুষ টিকিয়ে থাকতে পারে আর মাতিলো ভাই ছোটা লাগি দেয় জাবির হুসাইনের করে কথা ছাড়ই মানুষ হই কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওলা লাইফ তোমার বানাও ওলা জীবন তোমার বানাও বৈদ্যনাথপুর থেকে মারা যাওয়ার লগে লগে মানুষে যেখান থেকে খবর হোক না কেন চকুর ফানি ফেলাইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ফরিয়া মানুষে তোমার লাগি দোয়া করতো দূরই তাহুক আর দারো থাকলে জনতা তাইত দূরই থাকলে সূরা ইখলাস 3 বার ফরিয়া দূরই থাকলে সূরা তাকাসুর 1 বার ফরিয়া তোমার লাগি মাগফিরাতর দোয়া খান্তা জমিন ফরিয়া হইতো আল্লাহ ছেলেটা বড় বালা আসলো মানুষটা বড় বালা আসলো ওলা দোয়া খান্তা যদি 10 জন মানুষে তোমার পক্ষ থেকে সুপারিশ করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফরমায় ও 10 মানুষের সুপারিশের ভাই আল্লাহ ভিত্তি করিয়া তোমার জীবনের গুনারে মাফ করিয়া আল্লাহ তোমার জান্নাতের বাসিন্দা বানাইবো সুবহানাল্লাহ ইলা জীবন করিও না গঠন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ইলা লাইফ জমিন বানাইও না মানুষে মারা যাওয়ার পথে ফেসবুকও তোমার ফটোর মধ্যে কনসার্ট হল লাগাইয়া মানুষে ফেসবুকও স্ট্যাটাস লাগাইতো
আর একটা উইকেটের পতন এখন আউযুবিল্লাহ ইলা লাইফ বানাইস না রে ভাই মরিয়ালে কিচ্ছু হইতে নাই ওয়াদর জায়গা দুয়াস্ত বাদতে যাবির কথা শুনা মগর তোর লাইফ তুই পরিবর্তন কর মারা যাওয়ার বাদে মানুষে আসিত ওখানে তোর কবরের দ্বারে দিয়ে যাইতে গান বাজাইতো ওখানে তোর কবরের কথা স্মরণ হওয়ার লগে লগে মোবাইল সাইডের সরিয়া কবরের দ্বার মানুষের বাচ্চার তোল্লাখান দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার ফরিয়া ফরিত رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ولا الله বানাও ওলা জীবন বানাও মারা যাওয়ার বাদে মানুষের যেন অটোমেটিক ইচ্ছাকুর ফারি ফালাইয়া তোমার আমার লাগি মাগফিরাত কামনা করে পারমু তো ইনশাআল্লাহ ইলা লাইফ বানাইতাম পারমু তো ইনশাআল্লাহ নাটক বানাইস না রে ভাই ইটা বানাইয়া কোনো লাভ নাই দুনিয়ার আর্থিক মুদা হইবে আর্থিক শান্তি হইবে দামি ব্লেজার লাগাইতে পারবে দামি কোট লাগাইতে পারবে দামি সানগ্লাস লাগাইতে পারবে দামি বাইক গাড়ি চড়তে পারবে মগর খোদা কি কসম এই হারাম টেকা লইয়া তুই কবর দেওয়ার লগে লগে পৃথিবীর কোনো মেসা ভেতরে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতো না হুক না আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার সন্তান যখন বড় হয়ে যাব গিয়া আগেকার জমানার মানুষে জমিন লাঠি খের শিখাইতা গুড়া দৌড় শিখাইতা এই জমানার মানুষে লাঠি খের যদি পারো না গুড়া দৌড় যদি জমিনের মধ্যে তুমি পারো না আমি নবী হইয়ার সাইকেল থাকলে সাইকেল শিখাও ড্রাইভিং শিখাও জমিনের মধ্যে তুমি তার এমন প্রস্তুতি জমিনের মধ্যে তারে করো এমন ফিউচার তার জমিনের মধ্যে তুমি বানাইয়া দাও হঠাৎ যখন তুমি মারা যাইবা গোটা বৈদ্যনাথপুরের মেসা বহল যদি তোমার খতমের মধ্যে না আসেন তোমার জনতার মধ্যে না আসেন তোমার ছেলেটায় তোমার সুন্দর করে গোসল দেওয়াইয়া হাতর গোলাপ লাগাইয়া কাফন দ্বারা বেষ্টন করিয়া জনতার মাটনিয়া তোমার ছেলেটায় তোমার ইমামতি করিয়া তোমার কবর দাফন করতে পারে সুবহানাল্লাহ কারণ সারা মেসা বকলে গোসল দেওয়াইলে যতটুকু সব তুমি পাইবাই আর তোমার ফুয়া যদি একলা তোমার গোসল খান্তা জমিন দিবাই এর তাকি 1000 গুণ বেশি সওয়াবের মালিক তুমি বাবা হইবাই সুবহানাল্লাহ সারা মেসা বকলে সূরা ইখলাস পড়িয়া সূরা ইয়াসিন পড়িয়া সূরা মুলুক পড়িয়া যতটুকু সওয়াবের মালিক তুমি কবরের মধ্যে হইবাই রে ভাই কিন্তু তোমার ফুয়াটা চকুর পানি ফেলাইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া কবরের দ্বার গিয়া যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও চকুর পানি ফেলাইয়া যদি কয় আল্লাহ আমার বাবার অন্ধকার কবর তুই আইলাম আইস তোমার কাছে এখন কথা খুঁজি আর তোমার কাছে আমি বাউলা দেশাই আর আমার বাবার কবরের মধ্যে রহমতর কুলো আপনি একজোড়া জায়গা দাও খোদার কসম খাইয়া খুঁয়ার আওলাদর চকুর পানি চোখ থাকি জমিনের মধ্যে ভরতে দেরি হইব আল্লাহ মা বাপরে মাফ করিয়া দিতে দেরি করতা নাই সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনার সামনে তিলাওয়াত করেছিলাম ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রব্বুল আলামিন বলেন আমার দুনিয়ার সন্তান হল ও মা বাবার সন্তান হল আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া হইয়ার জমিন আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর ইবাদত শেষ করার পরে আমি আল্লাহর বুজুর্গি আদায় করার পরে জমিন তোমরা তোমাদের মা বাবার হক জমিন আদায় করিয়া যাইও মা বাবার লোকে জমিন ভালো ব্যবহার করিও সাহাবায়ে কেরাম হলে আরো দুনিয়া
রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের মা বাবার লগে কেন আমরা জমিন ভালো ব্যবহার করতাম? নবী বলেন, যখন জমিন তুমি ছোট ছিলাই, একদম ছোট্ট ছিলাই, দুনিয়ার কোনো কিছু তুমি জমিন বুঝতাই না। তোমার মা বাবায় তোমারে হাত ধরিয়া, তোমার মা বাবায় তোমারে কুলো লইয়া মায়া মহাব্বত করিয়া জমিনের মধ্যে তোমারে মায়া লালন পালন করিয়া গেছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে, আমার গোলামি করার পরে, আমার দাসত্ব আদায় করার পরে তোমরা ওলাদ হলে তোমাদের মা বাবার লোকে ভালো ব্যবহার করিও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন বলেন, তুমি যখন বালিগ হইবা, তুমি যখন বড় হইবা, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবা, বৃদ্ধ বয়স হওয়ার লগে লগে তোমার মা যদি জীবিত থাকেন অথবা বাবা যদি জীবিত থাকেন অথবা দুইজন যদি বৃদ্ধ অবস্থায় তুমি আওলাদে জমিনের মধ্যে পাও, আমি আল্লাহ কইয়া দিয়ার উফিউ ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার পরে তোমার মা বাবার মগজ একটু গরম হয়ে যায়, তোমার মা বাবা বয়স্ক হওয়ার বাদে জবান একটু কড়া হয়ে যায়। ইলা কোনো মাঠো, ইলা কোনো সমাজও, ইলা কোনো লাইনে যদি জমিন তোমারে কষ্ট দিলাইন, তোমারে জমিনের মধ্যে বেইজ্জত করিলাইন, আমি আল্লাহ তোমারে কইয়ার তুমি মা বাবার ব্যবহার দেখিয়া উফ শব্দ জমিনও ব্যবহার করিও না। কারণ তোমার মা যদি তোমার প্রতি নারাজ হয়, তোমার বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, দুনিয়ার সমস্ত আরাম আর আয়েশগুলা, দুনিয়ার সমস্ত বালা কর্মগুলা, দুনিয়ার সমস্ত শান্তিগুলা আমি আল্লাহ তোমার কাছ থাকিয়া জমিন থাকি উঠাইয়া নিমু। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার সাহাবায়ে কেরাম হল, মা হইয়া থাকলা জন্নতর ঘর আর বাবা হইয়া থাকলা জন্নতর দরওয়াজা। তোমার মারে যদি জমিন তুমি খুশ করতে পারো জন্নত হইবাই, জন্নতর ঘর ওখান তুমি পাইবাই। বাবারে খুশ করলে জন্নতর দরওয়াজা তুমি জমিন পাইবাই। আর দুইজনকে যদি একলগে জমিনের মধ্যে তুমি আওলাদে খুশ করতে পারো, আমি আর নবী যে তোমাদেরকে হইয়া দিয়ার কিয়ামতের দিন জন্নতর ঘর পাইবাই, জন্নতর দরওয়াজা খোলা জমিনের মধ্যে খোলা পাইবাই। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমি আল্লাহ তোমরা রে কইয়ার তোমার মা বয়স্ক হওয়ার বাদে বাবা জমিনের